এই যে সাইজটা তো যে বলেছে ভাই, এই সাইজটা বলতে আমার এই যে প্রথমে যে আমি এটা নিব, এটা আমার 6 ইঞ্চি থাকতে হবে, তাই না? আপনি ভেতরে স্কেল দিয়ে মাপ সমস্যা নিয়ে নাই। নিতে পারেন, পারলে যদি পরীক্ষা হলে অ্যালাউ না থাকে স্কেলটা, দেন আপনি স্কেল নিয়ে যাবেন, মাপ নিয়ে নেবেন, এটা অত কমপ্লিকেটেড কিছু না। 6 ইঞ্চি 12 ইঞ্চি সাইজের স্কেল অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো জায়গায়। তো মনে করেন আপনি এটা একটা 6 ইঞ্চ বাই 6 ইঞ্চি সাইজ, ঠিক আছে, 6 হুম, এখন আমরা এর ভিতরে সবার আগে জিওমেট্রিক শেপে নকশা আঁকবো। আচ্ছা, তো নকশার যে গুরুত্বপূর্ণ জায়গাটা হইতেছে সেটা হচ্ছে রিপিটেশন। আপনি একটা বক্সে যদি ভরাট করেন, আরেকটা বক্স খালি রাখা লাগবে, দেন অপোজিট সাইডে আরেকটা বক্সে এরকম ভরাট করা লাগবে, ঠিক আছে। এটা হইতেছে বেসিক নকশার প্যাটার্ন, এটাকে বলা হচ্ছে কি বলতো, রিপিটেশন। জি ভাই। TATI। আচ্ছা, তো এই রিপিটেশনটা আমরা এখানে রিপিট করে আঁকার চেষ্টা করবো। জিওমেট্রিক শেপটা খুব সিম্পল, সার্কেল, ট্রায়াঙ্গেল বা হুম, ত্রিভুজ, হুম, বর্গক্ষেত্র বা রেক্টেঙ্গুলার, আয়তক্ষেত্র। আপনি এরকম বেসিক শেপ ইউজ করে নরমালি আঁকতে পারবেন, বুঝছেন? এই হইতেছে বেসিক প্যাটার্ন। তো আমরা চলেন সবার আগে আঁকা শুরু করি। যখন আপনি নকশা আঁকবেন, আপনার পেজটাকে সবার আগে মাঝখান থেকে আপনি স্কেল দিয়েও ভাগ করে নিতে পারেন, অথবা আপনার যদি হাতের আন্দাজটা পারফেক্ট হয় দেন আপনি সেভাবে ভাগ করে নিতে পারেন। আমরা মোটামুটি এটা 4 ভাগ করলাম, এই 4 ভাগ, ঠিক আছে, এটা আমরা এখানে আঁকছি। এবার এটাকে আমরা আরো এই কৌণিক ভাবে ভাগ করবো, দেখেন আমরা আরো কৌণিক ভাবে ভাগ করবো, ওকে। জি। এবার আমরা এর ভিতরে আমাদের নকশার যে প্যাটার্নটা আছে সেটাকে অ্যাড করার চেষ্টা করবো। তো মনে করেন আমি এই জিওমেট্রিক শেপে একটা ফুল লাগাইতে চাইছি, তো সেটা কিভাবে হবে? সবার আগে আমরা এখানে যে সার্কেলটা আছে এই সার্কেলটাকে দেওয়ার চেষ্টা করি। দেখছেন আমি কিভাবে একটার পর একটা রিপিট করে এই সার্কেলটাকে আঁকি। এবার আপনি এই ফুলের অংশটাকে আরেকটু এনহান্স করার জন্য সরাসরি এখান থেকে আরেকটা এরকম প্যাটার্ন রাখতে পারেন। এটাও কিন্তু জিওমেট্রিক শেপই পড়তেছে। এই শেপটা হইতেছে এরকম, দেখেন এরকম। এই শেপটা আমি বারবার রিপিট করতেছি এখানে। আপনি চাইলে পেন্সিলটাকে সরি পেজটাকে এভাবে ঘুরে ঘুরে আগাইতে পারেন। আচ্ছা, এই হয়ে গেল আমাদের একটা বেসিক সার্কেল শেপ আর ইয়ে শেপ। এবার আমরা সরাসরি যে কাজটা করবো, আমরা এই অংশটার থেকে এখানে রিপিট করবো, দেখেন এগুলো আমাদের রিপিটেড শেপ। দেখেন তো এটা রিপিট হয়ে গেছে, এই ভালো। আপনি চাইলে এখন এর ভেতর থেকে এরকম আবার সার্কেল রিপিট করতে পারেন, দেখেন আমি যেভাবে করতেছি। ঠিক আছে, এবার চলেন আমরা এই যে ভরাটের কথা বলতেছিলাম, এই ভরাটের স্টাইলটা ফলো করি। সবার আগে আমরা ভেতর থেকে করি, দেখেন এই ভরাটের এখানে আপনি রঙিন পেন্সিল ইউজ করবেন, লাল নীল হলুদ, ওকে। লাল, নীল, হলুদ। হুম। এরকম ঘুরে ঘুরে করবেন তাহলে কুইক হবে। সেম প্যাটার্নে ভেতরের পার্টটাই। আপনার মেইন এন্ট্রান্স এক্সামে কিন্তু আপনাকে পেন্সিল ভরাট করে করতে হবে, আপনি কিন্তু সরাসরি কোনো রং পেন্সিল ইউজ করতে পারবেন না, যেহেতু আপনার ইয়ের এক্সাম, সো এখানে পাস করতে হবে, সো আলটিমেটলি আপনার এখানে আপনি রং ইউজ করেন। নিবন্ধন যেহেতু পরীক্ষার সময় একাধিক আপনি ছবি আঁকানো লাগে, আমরা ট্রাই করবো যে কত শর্ট পিরিয়ড অফ টাইমে আমরা অনেকগুলো ছবি একসাথে কভার করতে পারি। সো দেখেন আমরা কিন্তু সেই রিপিটেড ফর্মুলাটাই এখানে ইউজ করতেছি বারবার করে, এই প্রসেসটা, ঠিক আছে।
এটা হলো জ্যামিতিক ফর্মে হ্যাঁ, 6 ইঞ্চি এরকম এটাকে বলে রিপিটেশন। সব থেকে আদর্শ যে নিয়মটা আর কি। এই দেখছেন, ওভারঅল হয়ে গেছে। এখন আমরা এই পার্ট গুলো করি। দেখেন, আপনি যেই পার্টে ব্ল্যাক করবেন তার অপোজিট বক্সে আপনি হচ্ছে লাইট মানে আবার সেই সেম সেম মানে ইয়ে করবেন। যদি সাদা কালো নকশা আসে দেন আপনি সরাসরি এইভাবে পেন্সিল দিয়ে করে আসবেন, বা আপনার কাছে যদি ব্ল্যাক কোনো পেন্সিল থাকে দেন আপনি সরাসরি কিন্তু ব্ল্যাক ব্ল্যাক আর নেন না মানে। কাগজে যে সাদা আছে সেটা রাখবেন, বুঝছেন? জি। এবারে সেম প্রসেস আমরা এটাকে করব। এবার আমাদের এই সব থেকে বড় পার্টটা দেখেন। ভিডিওটা ভাই ঝাপসা আসতেছে, মাঝে মধ্যে ঝাপসা হচ্ছে। আপনার ধরুন নেটওয়ার্ক সমস্যা সম্ভবত। সমস্যা না, আপনি রেকর্ডিং দেখে নিন, পরে ওটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ওকে ওকে। এটা এটা লাইট হবে আর এইটা দেন আবার ডার্ক হবে। এটা যখন আপনি স্কেল দিয়ে দাগটা টানবেন তখন আরো সমান হবে, বুঝছেন? আর যদি স্কেল ইউজ না করা থাকে দেন আপনি এইভাবে করতে পারবেন, ইটস ওকে। মাপটা তো আমার 6 ইঞ্চি হতে হবে তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ, মাপটা তো হ্যাঁ। আমার 6 ইঞ্চি থাকতে হবে, ওই যে বুঝিনি। 6 ইঞ্চি তো থাকতে হবে। কম বেশি হলে আবার 6 মার্ক ইঞ্চি কাটবে না? জেনারেলি সাইজটা দেওয়া থাকে। যদি আপনি এনটিআরসি এর এক্সামে দেন ওইটা একটা বক্স করে দেওয়া থাকে। আর যদি না থাকে দেন আপনি হচ্ছে সরাসরি স্কেল দিয়ে করতে পারেন। এনটিআরসি এর পরীক্ষায় স্কেল নট অ্যালাউ। সো এটা 6 ইঞ্চি আপনার জায়গা করে দেওয়া থাকবে। আপনার ওটা টেনশন করা লাগবে না। আপনার মেইন টার্গেট থাকবে যে আপনি এক্সাক্ট টাইমের ভিতর আগাইতে পারতেছেন কিনা। ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্ক করে আসবেন। আমরা কিন্তু খুব র্যাপিডলি আগাচ্ছি। আমার ভাই অনেক অ্যাডভান্স শিখতে হবে, যেমন ওই যে অনেকেই দেখি আমরা যে একটা কি দেখেন? টেস্ট নিয়ে মানে ওই ইয়ের মধ্যে আঁকতেছি, একটা মানুষের ছবি প্রায় কাছাকাছি, ওইরকম অ্যাডভান্স লেভেলে যেতে হবে। আপনার যেই সেন্স আছে সেটা ডেভেলপ হলে আস্তে আস্তে হবে। একটা ব্যাপার হচ্ছে কি যে যারা চারুকলায় পড়ছে তাদের বিষয়টা আলাদা, বুঝছেন? আপনার বিষয়টা আলাদা। আপনার যেটা টার্গেট থাকবে সেটা হইতেছে যে আমার একটা এনটিআরসি যেভাবে হোক জবের একটা প্রপার স্পেস দরকার। এখন আপনি থিওরিতে ভালো করেন, আপনাকে এই ড্রয়িং এ কিভাবে ভালো করা যায় একটা এভারেজ স্কোর পেয়ে সেই জিনিসটাই আপনার মেইন টার্গেট থাকবে। আপনি মনে করেন আর্টিস্ট হয়ে যাইতে পারবেন না এটা থেকে। তো যতদূর যা যায় সেটাই হচ্ছে মেইন টার্গেট। আগে কিভাবে টাইমলি কমপ্লিটলি আগানো যায় এটাকে ফিক্স করতে হবে, দেন আপনি আস্তে আস্তে করে ওই যে বিষয়টা চাচ্ছেন ওইটা
আস্তে আস্তে হয়ে যাবে, এটা চাপের কিছু থাকে না, ওটা আস্তে আস্তে হয়ে যায়। হুম, হুট করে। আর কারো তো আর ওই গ্রাজুয়েশন করা না, যার কারণে সমস্যাটা। গ্রাজুয়েশন থাকলে আরো সমস্যা হতো না। ওটা বুঝিনি। গ্রাজুয়েশন তো নাই। মানে কারো আমি গ্রাজুয়েশন তো না, ডিপ্লোমা করতেছি কেবলমাত্র এক গ্র্যাজুয়েশন বছর। ওটা ডাজেন্ট ম্যাটার, অনেক গ্রাজুয়েশন স্টুডেন্ট আছে যারা করার পর সরাসরি চান্স পেয়ে যায়, বুঝছেন? হুম, ওটা তারা চান্স পেয়ে যায়, আপনি ওটা নিশ্চিন্তে থাকেন আর হচ্ছে প্র্যাকটিস করুন বেশি বেশি করে, ড্রয়িং যতটা ইমপ্রুভ করতে পারেন। আঁকাটা হচ্ছে একটা স্কিল, এছাড়া কিছু না। আমরা এমন অনেক ফ্রেন্ডদের দেখছিলাম, আমরা যারা চারুকলায় পড়াশোনা করতো খুব একটা ভালো আঁকে না। আবার অনেক এরকম ছিল যে অন্যান্য জায়গায় পড়াশোনা করতেছে, নন ফাইন আর্টস ব্যাকগ্রাউন্ড, তারাও খুব ভালো আঁকতেছে। তো দেখেন, এই হয়ে গেল আমাদের জিওমেট্রিক শেপে বেসিক নকশা। ঠিক আছে, প্রতিটা রিপিটেশন জিনিসটা আগের থেকে কিন্তু খুবই কমপ্লিট লাগছে, কনভিনিয়েন্ট লাগছে। খালি এই জায়গাটা একটু ঝামেলা আছে, এটা ইরেজ দিয়ে মুছে দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা?